শক্তির কথা, ভক্তির কথা, জন্ম জন্মের মুক্তির কথা, জীবনের সার। প্রভু নিজে বলেছেন, নামে নামাকারে নিজে সর্বশক্তি। কৃষ্ণ কি আছে? নাই, কৃষ্ণ নাই। কৃষ্ণ তো দাপর চলে গেছে। এখন কি দাপর যুগ? কলি যুগ। রামচন্দ্র কি আছে? নাই, রামচন্দ্র চলে গেছে ত্রেতা যুগে। সত্যতে ধ্যান, ত্রেতাতে যজ্ঞ, দাপরে পূজা অর্চনা, এগুলো দিয়ে ভগবান লাভ করতে পারছে না। মহাপ্রভু তাই বুঝতে পারলেন, তাই কলিজীবের দুর্দশা দেখে মহাপ্রভু নিয়ে আসলেন কি সংকীর্তন কপিতর, নিয়ে আসলেন হরিনাম মহানাম সংকীর্তন। হর্ষে কহে শুন স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলির পরম উপায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আত্ম উপলব্ধি দেখাচ্ছেন জগৎজীবকে, নিজে আচরণ করে মহাপ্রভু জগৎজীবকে শিখাচ্ছেন। মহাপ্রভু যদি না কাঁদত, কলির জীব কাঁদত না। মহাপ্রভু যদি আচরণ না করত, মহাপ্রভু যদি প্রভাতকালে না জাগত, জীবের দুর্দশা দেখে কলির জীবে নিয়ম মাস করতো না। নিয়ম মাস করতো না। 1 মাস ধরে করবে, তারপর তো আবার ঠিকই ঘুমাবে। কি 1 মাস করবে আর 11 মাস তো ঠিকই তো ঘুমাবে। তো বলছে এই 11 মাস ঘুমালো, 1 মাস যদি শুদ্ধ চিত্তে করা যায়, তাহলে 11 মাসের ফল 1 মাসে পাওয়া যাবে। নিয়ম মানে কি? নিয়ম করে ভগবানকে সেবা দেওয়া। 3টা বাজে ভোগ লাগালাম আর নিজে খাইলাম, এটা ভূত পেতের খাবার, ভগবান খায় না। এই জন্য বৃন্দাবনে 12টার মধ্যে ভোগ লাগে। বৃন্দাবনে ভগবানের ভোগ 12টার মধ্যে লাগার পর ভগবান ওখানে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, শয়নে আছে। আপনি 3টা বাজে ভোগ লাগাইলেন, কে খাইলো? এটা নিয়ম করে দিতে হবে। 2 পদ্মী, 3 পদ্মী, 5 পদ্মী, 12টার মধ্যে ভগবান মন্দিরে ভোগ দিতে হবে। 4টা, 4:30টার মধ্যে মঙ্গল আরতি করতে হবে। এটাকে বলে নিয়ম মাস। নিয়ম করতে হবে সমস্ত কিছু, একটা দুটো নিয়ম করলে হবে না, সমস্ত কিছু নিয়ম করে যারা করে, ওই নিয়ম মাসে কাত্যায়নী ব্রত যারা করেছিল, ওই তাদেরকে ভগবান নিজের মনে স্থান দিয়েছিল। সবাই পায় নাই, সবাই পায় নাই ভগবানকে সেদিন। একমাত্র 16,108 গোপিনী যারা মহিষী ছিলেন, ওই তারা ভগবানকে ছেড়ে দিয়েছেন। ভগবান যখন অরিষ্টাসুর তাদেরকে অপহরণ করে নিয়েছিল, তখন তাদেরকে উদ্ধার করেছে। বলছে আমাদেরকে কেউ গ্রহণ করবে না, ভগবান তুমি গ্রহণ করো। বলছে আমি গ্রহণ করতে পারবো না, তোমরা কাত্যায়নী ব্রত করো, আমি রাস পূর্ণিমাতে তোমাদের বাঞ্ছা পূর্ণ করবো। তো বাঞ্ছা পূর্ণ করবে ভগবান, প্রত্যেকটা জীবকে, কাউকে বাকি রাখবে না। প্রভু বলছেন আমার রাধারানীর লীলায় রাধারানী একা, আর গৌর লীলায় 3.5 জন, 3.5 জন, 3.5 জন গৌর লীলায় আস্বাদন করেছেন। স্বরূপ দামোদর, রায় রামানন্দ, সিকি মাহাতি, মাধবী দাসী, এই 3.5 জন। স্বরূপ দামোদর ব্রজলীলায় ললিতা সখী, এই ললিতা সখী অপরাধ করেছিল ভগবানের সাথে। ললিতা সখী অপরাধ করেছে। কি অপরাধ? ভগবান শ্রীকৃষ্ণ আর রাধা যখন মিলে যাচ্ছে, এক হয়ে যাবে, গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে যাবে, ললিতা সখীর অন্তরে সাজ জাগলো। প্রত্যেকটা গোপীদের কপালে তিলক আছে, কিন্তু গোপী শ্রেষ্ঠা রাধারানী, রাধারানীর কপালে তিলক আছে কি? আছে? আছে? এটাও জানেন না? রাধারানীর কপালে তিলক নাই গো, কৃষ্ণের কপালে তিলক আছে, গোপীদের কপালে তিলক আছে। রাধারানীর কপালে তিলক নাই কেন? রাধারানীর গোপী শ্রেষ্ঠা, আর আমরা যে তিলক করছি প্রত্যেকে, এটা গোপী পদ রজ। এই জন্য প্রভু জগৎবন্ধু সুন্দর বলছেন, গোপী পদ রজ শিরে করিব ধারণ রে, বিধি যদি গুল্মলতা। উদ্ধব বলেছিল, আর প্রভু জগৎবন্ধু সুন্দর উদ্ধবের দেখানো ভাষায় বলছে, বিধি যদি গুল্মলতা করিত রে বৃন্দাবনে। বলছে কেন? কেন তোমাকে লতা করে জন্ম দিবে কেন? বলছে লতার স্বভাব কি? কি করে? যেন জড়িয়ে থাকতে পারি
রাধা গোবিন্দের যুগল চরণে যেন জড়িয়ে থাকতে পারি। এই যে লতা করে জন্ম দিও। আবার বলছে ব্রজের ধূলিকণা করেও জন্ম দিও। বলছে ধূলিকণা কেন হবে? বলছে যেন গুপির পদে লাগতে পারি, আর গুপির পদে লাগলে আমার ধূলি জন্ম সার্থক হবে। বলছে পশুকুলে জন্ম দিও। পশুকুলে জন্ম দিলে কি হবে? প্রতিদিন কৃষ্ণের সাথে গোচারণে যাব, আবার কৃষ্ণের অঙ্গ চাটবো। তারপর কি বলছে? প্রতিদিন কৃষ্ণের অঙ্গ, যত দুগ্ধ দহে নন্দা তত দুগ্ধ পাই, তত দুগ্ধ পাই কৃষ্ণ কানাইয়ের কৃপায়। আজকে যখন গোয়াল করে কৃষ্ণ কানাই দুইজন গিয়েছে, নিতাই আর বলা, কানাই আর বলাই দুই ভাই দেখছে দুধের আর অভাব নাই, এমন ভাবে দুধ পাচ্ছে। কৃষ্ণ অঙ্গ চাটে গাবি, নয়নে অশ্রু ঝরে। প্রতিদিন দুগ্ধ দহন করে, বাছুরকে সামনে রাখে, বাছুরের অঙ্গ লেহন করে। কিন্তু আজকে কানাইকে পেয়ে আজকে বাছুরের কথা ভুলে গেছে। গাভী, গভী কি করছে? আজকে গাভী কানাইয়ের অঙ্গ লেহন করছে। লেহন করতে 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 হঠাৎ গাভীর দুই ফোঁটা নয়নের জল গোবিন্দের চরণে পড়ে গেল। যে মাত্র গোবিন্দের চরণে পড়েছে, তো ভগবান তো দুটো জিনিস সহ্য করতে পারে না, একটা হলো অহংকার, আর একটা ভক্তের দুই নয়নের জল। যে মাত্র জল চরণে পড়েছে, অমনি বৃন্দাবনের যত গাভী ছিল সমস্ত গাভীকে মুক্তি দিয়ে মানুষ বানিয়ে পাঠিয়ে দিয়েছে। প্রেম যে বলো রাধে রাধে, পাঠিয়ে দিয়েছে। কিন্তু আরো কিছু গাভী রয়ে গেছে, তারা বলছে গোবিন্দ তুমি সকলকে তুমি কি করেছো? মানুষ করে পাঠিয়ে দিয়েছো, আমাদের গতি কি হবে? বলছে তুমিও আমার সাথে যাবে। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। কি? বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। এবার নবদ্বীপের খেলা হলো কি? মৃদঙ্গ বাদন। সকল গাভীগণ মৃদঙ্গতে আশ্রয় নিয়েছে, আর ভক্তের সঙ্গ ভগবানের সঙ্গ নিতুই নিতুই ভগবান সঙ্গ লাভ করছে। আমাদের কাউকে বাদ দিবে না। তাই ব্রজলীলায় রাধারানী, নদিয়া লীলায় 3.5 জন, এবার জগৎবন্ধু সুন্দরের লীলায় অণু পরমাণু কীট পতঙ্গ সকলেই হরিনাম করতে করতে হরিবোল 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 বলে আস্বাদন করবে, তবে আমার জগৎবন্ধু নাম সার্থক হবে। এই যে জগৎবন্ধু, কি সুন্দর নাম দিয়েছেন, হরিপুরুষ জগৎবন্ধু মহোদ্ধারণ। হরিপুরুষ, সত্যতে হরি ছিল, কোথায় ছিলেন কি রূপ ধরি, আর তো কিছু জানতে নারী। কোথায় ছিলেন কি রূপ ধরি? হরির কোনো রূপ নেই, হরির কোনো রূপ নেই। এবার তারপরে আসলেন ত্রেতাতে রামধনুর দাড়ি, দাপরেতে বংশীদারি, এবার খোল করতালে দুলাই গড়াগড়ি। একই ব্যক্তি বারবার আসছেন, নামের পরিবর্তন হচ্ছে, মানুষের পরিবর্তন হচ্ছে, কিন্তু স্বভাবের কোনো পরিবর্তন নাই। একই একই চলে যাচ্ছে। ভগবান কৃষ্ণ বৃন্দাবনে বাঁশি বাজাতো, কিন্তু বাঁশি বাজানোর স্বভাব তো রয়ে গেছে। এবার বাঁশি নাই, চূড়াও নাই, দোলাও নাই, কিছু নাই, কিন্তু বাঁশি বাজাতো, হাতে একটা বাঁশি থাকতো, বাজাতো কি দিয়ে? কণ্ঠ দিয়ে। এবার সেই মধুময় মধুমাখা কণ্ঠ গৌরের যা শুনেছে, যা দেখেছে, প্রতীক পথ হারা হয়ে গৌর গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ করে দিয়েছে। সকালবেলা ধোপা, জামাই বউ দুজনে ধোপাগিরি করে, কাপড় না কাচলে তাদের সংসার চলে না। সকালবেলা ধোপাগিরি করতে গিয়ে স্বামী স্ত্রীর মধ্যে লেগেছে ঝগড়া। এমন ঝগড়া লেগেছে একজন আরেকজনের মুখ পর্যন্ত দেখছে না। ধোপা কি করেছেন? কাপড় চোপড় সব গাঁটটি বেঁধে নিয়ে সুরধনী গঙ্গার কুলে কাচতে গিয়েছে। কাপড় কাচ্ছেন, এমন সময় ওই পথ দিয়ে সোনার মানুষটা যাচ্ছে গো। সোনার মানুষ, যার নয়নে একবার যে রূপ দিয়েছে, যার নয়ন পানে একবার চরণটা পড়েছে, বদনটা পড়েছে, ভুলে গিয়েছে সংসারের যন্ত্রণার কথা। সকালবেলা সে ঝগড়া হয়েছে, ভুলে গিয়েছে। মহাপ্রভু দুটি উদ্দণ্ড বাহু তুলে হরিনাম করতে করতে যাচ্ছে, হঠাৎ করে ধোপা কাপড় বাড়ি দিচ্ছে, তো
হঠাৎ করে দুপার নয়নটা পড়েছে ওই মহাপ্রভুর সেই বদন প্রাণে, ভুলে গিয়েছে দুপা। এটাই হয় গো সংসারে, এটাই হয়। সবাই তো নিয়ম মাস করছেন, দেখবেন যারা প্রকৃত নিয়ম মাস করছে তাদের কথা বলার সময় নাই গো, কথা বলার সময় নাই। দেখেছি বৃন্দাবনে, আসলে অপাকৃত ধাম। আমরা যদি মনে করি বৃন্দাবনে বেড়াইতে গিয়েছি, আমরা বেড়াবোই শুধু। আর বৃন্দাবনে গিয়ে যদি রাধাকুণ্ডের তীরে বসে থাকবেন, দেখবেন রাত্র গভীর হয়েছে, 3টা বাজে, হঠাৎ করে এক মা আসে রাধাকুণ্ডের জলে স্নান করছে, আর গড়াগড়ি দিয়ে বলছে রাধে রাধে শ্যাম মিলাদে, রাধে রাধে শ্যাম মিলাদে, রাধে রাধে শ্যাম মিলাদে। হঠাৎ করে কি এক অপূর্ব দৃশ্য দর্শন করালেন। আপন ভজন কথা না কহিও যথাতথা, আপনি হইতে হও সাবধান। এলো ব্রজভূমি, এলো অপাকৃত ভূমি। 17 বার গিয়েছি, 18 বার যাব, এখনো মনে হয় যেন বৃন্দাবনের বটুকু যেন দর্শন হলো না। গিরিগোবর্ধন পরিক্রমার করেছি, গিরিগোবর্ধন পরিক্রমা অন্তে এমন অপূর্ব দৃশ্য দর্শন করালেন গিরিরাজ মহারাজ কি, কি অপূর্ব শোভা। খালি নিয়ম মাস করলে হবে না, বা ঘরে বসেও বৃন্দাবনকে দর্শন করতে পারবেন যদি মনটা সমর্পণ করতে পারেন। মনটা সমর্পণ করতে হবে। মহানব্রত ব্রহ্মচারী সারাটা জনম সকল সাধুকে একটা কথাই বলেছেন, গ্রন্থ আস্বাদন করো, শূন্য থেকো না, সদা স্মরণ বই, শূন্য থেকো না। এই যে নিয়ম মাস করছেন, গীতার সাথে যদি সম্বন্ধ না থাকে, ভাগবতের সাথে যদি সম্বন্ধ না থাকে, সম্বন্ধ করিয়া যে ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সব মরে অকারণ। মানব জীবনটাকে যদি গৌর গোবিন্দের অপাকৃত সেবায় এই জন্মে যদি লাগাতে না পারেন, পরবর্তী জন্মে লাগাতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। এই জন্য প্রভু বলছে ব্রহ্মচর্য করিও এবং করাইও, হরিনাম লইও, হরিনাম লওয়াইও। প্রভু নিজে বলছেন, গুরু গৌরাঙ্গ বলে উঠরে মন কৌতূহলে, শীতল হবে মন প্রাণ রে। কত সুন্দর, প্রভাতে লইলে নাম, শুদ্ধ হবে মনস্কাম, আরো হবে শরীরেরও কৌশল গো। দেখবেন ভজ জগৎ বন্ধু, কত সুন্দর কীর্তন। প্রভাতকালে নাম করতে হবে রে মা, কালী নিয়ম সভা করছি, প্রভাতকালে নামের সাথে সম্বন্ধ নাই, নামের সাথে কোনো নিজেকে জড়াইতে পারলাম না, তো নিয়ম সভা দিয়ে কি হবে? এই নিয়ম সভা দিয়ে কি হবে? নাম করতে হবে প্রতিনিয়ত, প্রতিটা মুহূর্ত নামের সাথে সম্বন্ধ তৈরি করতে হবে। তরকারি রান্না করছেন আর ভগবানকে দেওয়ার জন্য, সেখানে হরিনাম করতে হবে। হরিনাম করতে করতে যখন নিজের আপন ছেলেকে লাউ মনে করে কেটে ফেলেছেন, সকালবেলা প্রভাতকালে মহাপ্রভুর নামে মর্ত হয়ে নিজের সন্তানকে কেটে ফেলেছেন, তরকারি রান্নাও করে ফেলেছেন। আর ওই তরকারি রান্না করে যখন মহাপ্রভুর সেবায় দিতে গেলেন, হঠাৎ মনে পড়লো আমার ছেলেটা কোথায় গো, দেখে হায় হায় আমি কি করেছি, নিয়ে গেছে মহাপ্রভুর কাছে। মহাপ্রভু বলেছেন, তুমি যে তোমার সন্তানকে কেটে ফেলেছো, তোমার অন্তরে তখন কি ছিল? বলছে প্রভু তোমার ওই মধুমাখা কৃষ্ণ নাম, নামেতে মজিলে মন, হরি দেয় দর্শন। হরি তখন দর্শন দিলেন, একটুকু মণ্ডলের জল ছিটিয়ে দিলেন, ওই তরকারির থেকে আবার জীবিত পুত্র জেগে উঠল। শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর কি, নবদ্বীপ বিহারে গৌর সুন্দর কি, প্রেমে দাতা নিতাই চাঁদ কি, জয় জয় শ্রী রাধেশ্যাম। এলো হরিনাম, হরিনাম করতে হবে। মহাপ্রভু লীলায়, প্রভু জগৎবন্ধু সুন্দরের লীলায় অতুল চম্পটি ঠাকুর এত বড় একজন বিদগ্ধ পণ্ডিত, দেখা যায় না 3টা বিষয়ে অনার্স। তখনকার দিনে, আজ থেকে 150 বছর আগের কথা, 3টা বিষয়ে অনার্স।
মাস্টার্স করেছেন, সেই অতুল চম্পটি ঠাকুরকে স্কুলের হেডমাস্টার থেকে বিদায় নিয়ে বলছে তোমার কিছুই করতে হবে না, তুমি একবার ভজ জগৎ বন্ধু, কহ জগৎ বন্ধু, লহ জগৎ বন্ধুর নাম রে, যেই জন জগৎ বন্ধু বজে সে হয় আমার প্রাণ রে। এটা কীর্তন করবে, একবার কালীঘাটে ডুব মারবে, আর একবার সোনাগাছি পল্লীর মধ্যে দিয়ে, পতিতা পল্লী দিয়ে তুমি কীর্তন করতে করতে তুমি আবার গঙ্গার ঘাটে ডুব মারবে। এই হলো তোমার কীর্তন, আর কিছু নাই। যিনি এত বড় বিদগ্ধ পণ্ডিত, তার সমস্ত মান অভিমান যশ সব বিসর্জন দিয়ে কীর্তন করানোর জন্য মা সিমন জগৎ বন্ধু সুন্দর লাগিয়ে দিলেন। কীর্তন করতে করতে যাচ্ছে, পতিতা পল্লীর মধ্যে দিয়ে যখন যাচ্ছে, বলছে ও সাধু, ভুলে কি এই রাস্তায় ঢুকেছ? এই রাস্তা দিয়ে তো ভালো মানুষ যায় না গো, এখানে খারাপ মানুষের বসবাস। তুমি কে? বলছে না। বলছে তুমি এই নাম করছো কেন? এই নাম কে? বলছে আমাকে আমার গুরুদেব বলেছেন জগৎ বন্ধু সুন্দর এই নাম করার জন্য। সেই সোনাগাছির খুকুমণি বাইজি সেই নাম শুনতে শুনতে একদিন পরম বৈষ্ণব হয়ে গেল। এলো নাম, নাম করতে হবে। প্রভু বন্ধু সুন্দর নিজেও বলেছেন নাম বিনা কলিযুগ আর কিচ্ছু নাই, নাম করতে হবে। হরিনাম লও ভাই, হেরো প্রলয় এলো প্রায়, যদি সৃষ্টি রাখো ভাই হরিনাম প্রচার করো। এই হরিনামের মূর্ত বিগ্রহ হলো প্রভু বন্ধু সুন্দর। তো সত্যতে যিনি হরি ছিলেন, এবার পুরুষোত্তম যুগে ভগবান বলছেন গীতার মধ্যে ঊর্ধ্ব মূল আদ শাকম অসত্যম প্রাহুরভ্যম, পৃথিবীতে একমাত্র পুরুষ হলেন অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ, আর সবই হলেন প্রকৃতি। তো সেই পুরুষ এবার আবার পুরুষ রূপে আসলেন, এই জন্য হরি পুরুষ। এবার বলছে জগৎ বন্ধু। প্রভু বলছে আমি জগৎ বন্ধু নই, আমি জগৎ বন্ধু নই, আমার প্রকাশ নাম জগৎ বন্ধু। বলছে এটা কেমন? একটা ছেলের নাম রেখেছে, কত সুন্দর নাম রাখে এখন, আগেকার দিনে নাম রাখতো জগাই, মাদাই, তারপর নাম রাখতো আগে, কত সুন্দর সুন্দর নাম রাখতো ছেলেদের, নারায়ণ, মধুসূদন। এখন তো আর এইসব নাম রাখে না, ডিজিটাল যুগে কত কত রকমের নাম রাখতেছে। ওই নামের মধ্যেই দেখবেন, নামের মধ্যে জীবন অনেক কিছু পাওয়া যায়। অজামিল বড় ছেলের নাম রেখেছিল নারায়ণ, মৃত্যুকালে বলছে নারায়ণ বাঁচা, নারায়ণ বাঁচা। কিন্তু নারায়ণ বাঁচা বললে কি হবে? কিন্তু অন্তর মন ওই নারায়ণের প্রতি কি হয়ে গেছে? সমর্পিত হয়ে গেছে। অজামিল ভূকুণ্ডে চলে গেল। মৃত্যুকালে তার চিন্তা ছিল বড় ছেলে নারায়ণের নাম ধরে ডাকছে, কিন্তু ভগবান বলছে না, মৃত্যুকালে আমার নাম নিয়েছে সে, যার বড় ছেলের নাম লোক আমার দেখার বিষয় না, কিন্তু মৃত্যুকালে আমার ছেলের আমার নিজের নাম সে নিয়েছে, এই জন্য ভূকুণ্ড চলে গেল। পুতনা বলছে আমার মতো মহাপাপী জগতে আর কেউ নাই, কিন্তু আমার মতো মহা শুদ্ধ রমণী পৃথিবীতে আর কেউ নাই। বলছে এটা কেমন? বলছে পুতনা, পুত মানে পবিত্র, এই জগতে যে পবিত্র না সেই পুতনা। সুতনা শুধু রাক্ষসী পুতনা নয়, যে নিজেকে পবিত্র করতে পারে নাই, যে নিজেকে গৌর গোবিন্দ সেবায় লাগাতে পারে নাই, যে নিজেকে মিথ্যা ছলনার আশ্রয় থেকে মুক্তি দিতে পারে না, সেই পুতনা। ওই পুতনাকে বারবার ভগবান বলছেন তুমি ভগবান এটা কেমন বিচার করলে? যে করে আমার আশ কি করবে? সর্বনাশ করে দেবে। তা আমরা তো সর্বনাশ দেখলেই তো ভগবানকে ভুলে যাই, আর ডাক নি না, না না ভগবান আমার সর্বনাশ করে দিচ্ছে, আর ডাকবো না। কিন্তু ভগবান পরীক্ষা করে গো। এবার সামান্য একটা কথাই দেখতে পেরেছি, আমি এখান থেকে বৃন্দাবনে গিয়েছি, পঞ্চকোশী পরিক্রমা শুরু করব। দেখুন ভগবানের পরীক্ষা। হঠাৎ করে এই এক জোড়া জুতা পরে গিয়েছি বাংলাদেশ থেকে, অনেকদিন ধরে পড়ছি ওই জুতা, এতদিন পরার পরও কিচ্ছু হয় নাই। হঠাৎ করে ওই জুতা দিয়ে একটা কি হয়ে গেল, একটা ফসকা পড়ে গেল। তো 15 কিলোমিটার হইলো পঞ্চকোশী পরিক্রমা, 15 কিলোমিটার 10 কিলোমিটার গিয়েছে, আরো 5 কিলোমিটার বাকি আছে, আর পা চলছে না। হঠাৎ করে বলছে আর হবে না মনে হয়। হঠাৎ করে মনে মনে ভাবলাম আমি তো আমার পায়ের চিন্তা করতেছি গো, আমি তো রাধারানী চিন্তা থেকে মুখ আমি দূরে চলে গেছি, আমি আমার পায়ের চিন্তাতে মগ্ন হয়ে গেছি, আমার পা কিভাবে ঠিক করব? আমি তো এসেছি রাধারানী স্থানে, নিশ্চয় এটা মহাপরীক্ষা। রাধারানী তোমার চরণে যদি এই দেহ প্রাণ চলেও যায়, পরিক্রমা আমাকে করতে হবে।
অমনি শুরু করে দিলাম হৃদয়ের উপলব্ধি হয়ে গেল হয়ে গেল। আমাদের আরেকজন সাধু নিত্য গিরিরাজ পরিক্রমা করছেন, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। এই শুদ্ধতা যদি ধরে রাখতে পারে আর বাকি জনম তাকে আর কোনো কিছুতে কষ্ট করতে হবে না। হৃদয়ে অহংকার আসছিল, ওই অহংকার ভগবান চূর্ণ করে দিয়েছে। এখন বৃন্দাবনে গিয়ে নিত্য গিরিরাজ পরিক্রমা করছে। ওই আপনাদের এখানেও অনেকবার এসেছিল ও সাধু, আজকে এত সুন্দর গিরিরাজ পরিক্রমা করে আর রাধাকুণ্ডের জলে স্নান করে আর গড়াগড়ি দেয়, রাধারানী আমায় মুক্ত করো, আমায় কৃপা করো। আমি মনে মনে বলছি এই তো, এটাই যদি ধরে রাখতে পারে বাকি জীবনটা জগৎবন্ধু সুন্দরের চরণে আত্মনিবেদন হয়ে যাবে। এটাই প্রতিদিন ভগবানকে 10 পদ দিতে হবে না, 2টো পদ দাও, ও 2টো পদের মধ্যে নিজের ভালোবাসা যুক্ত করে দাও। মহাপ্রভু এই জন্য প্রথম শ্লোকেই বলছেন চেত দর্পণমার্জন। মহাপ্রভু প্রথমেই নাম নামাকারে নিজ সর্বশক্তি লেখেন নাই, মহাপ্রভু প্রথমে লিখেছেন চেত দর্পণমার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতারণম বিদ্যাবোধ জীবনম। একটা নতুন বউ ঘরের মধ্যে আসলে, ঘরে যদি অন্ন রান্না করতে হয় আগে শাশুড়ি মাকে জিজ্ঞাসা করে না, ওমা কয় কোট্টা চাল দিব বা কতটুকু রান্না করব, কয়জনের জন্য রান্না করব, জিজ্ঞাসা করে না। ওই ভজনটাও ঠিক তদ্রূপ, গুরু প্রদত্ত মন্ত্র গুরুদেবের কাছ থেকে আস্তে আস্তে সব নিতে হবে। তদ্বিদ্যি প্রণিপাতেন পরিবষ্টন সেবায়া, এই জন্য বলছে বিদ্যাবোধ জীবন। এখন সংসারে সবই করছেন, নিয়ম মাসও করছেন, প্রতিদিন ভজনও করছেন, কিন্তু হৃদয়ে আনন্দ নাই। আনন্দ যদি না থাকে সেই ভজন করে কি হবে? হৃদয়ে যদি আনন্দ না থাকে, আত্ম উপলব্ধি না থাকে, সেটা করে কিচ্ছু হবে না। এই জন্য বলছেন নিজেকে আগে সমর্পণ করতে হবে। আমি যা করছি সবই ভগবানের জন্য করছি, এই ভাবনা নিয়ে যখন করব তখন অন্তরে অটোমেটিক্যালি আপনার ভগবানের প্রতি শ্রদ্ধা নিবেদন হয়ে যাবে। এই কথাই ভগবান তুলে ধরেছেন বারবার। তো এই জন্য বলছেন আমার জগৎবন্ধু নামটা প্রকাশ নাম, এটা আমার জগৎবন্ধু নাম নয়। কেন নাম রাখছে সুন্দর একটা নাম, কিন্তু তাকে আদর করে ডাকতে রাখতে ওই নামটাই সব প্রসার হয়ে গেছে। তো জগৎবন্ধু প্রকাশ নাম বলছে আমার নাম হলো কি? হরিনাম প্রভু জগৎবন্ধু। হরিনাম প্রভু জগৎবন্ধু, আমি হলো হরিনাম। আমি হরিনাম, হরিনাম করতে গেলে 5টা জিনিসের প্রয়োজন: নাম, প্রেম, ভক্তি, খোল, করতাল। নামে মহাপ্রভু, প্রেমে গদাধর, ভক্তিতে শ্রীবাস, করতালে নিত্যানন্দ, খোলে অদ্বৈত। আস্বাদন করেছেন কে? বিশ্ববরেণ্য দার্শনিক ভাগবত গঙ্গোত্তরী কে? মহানামৃত ব্রহ্মচারীজি। এই জন্য লিখছেন কি? মহাভাবে বিভাবিত রসে নিমগন হরে কৃষ্ণ মন্ত্র মোর রসনারদ। হরে কৃষ্ণ মন্ত্র জগৎবন্ধুর রসনারদন। আপনারা অনেকে মনে করেন যে হরিপুরুষ জগৎবন্ধু মহা উদ্ধারণ, চারিহস্ত চন্দ্রপুত্র আগিরবতন, প্রভু 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 হে অনন্ত অনন্তময়, এটা একটা নাম, অন্য কিছু নয়। যেমন আপনি কৃষ্ণ যখন বৃন্দাবনে ছিল, কৃষ্ণ যখন বৃন্দাবনে ছিল তখন কৃষ্ণের এক রকমের ভোগ আরতি ছিল, কৃষ্ণের প্রণাম মন্ত্র এক রকমের ছিল, কৃষ্ণের ভজন আরতি এক রকমের ছিল। কৃষ্ণ যখন গৌর হয়ে আসলেন এবার তার তুলসী আরতি একরকম, তার ভোগ আরতি একরকম, তার পূজা অর্চনা একরকম। এবার আবার যখন লীলা যুগসন্ধি করে জগৎবন্ধু রূপে আসলেন এবার তার ভোগ আরতিও একরকম। কারণ ভগবান যখন আসেন তখন তার পারিষদ নিয়ে আসেন, তার নাম গুণগান লীলা সব কিছু নিয়ে তিনি আসেন, এই জন্য তার নাম ভগবান। তো জগৎবন্ধু ভগবান, আপনি এটা বুঝবেন কিভাবে? প্রভু বলছেন আমার কপালে রাখা শশী, আমার বুকে বিগুপত চিহ্ন, আমি হলাম চারিহস্ত পুরুষ। চারিহস্ত, চারিহস্ত মানে কি? 4টা হাত, 4 হাত। জগৎবন্ধু 4 হাত আছে, এই যে জগৎবন্ধু ছবিতে দেখেন তো 4 হাত আছে। চারিহস্ত কি? দৈর্ঘ্য বিস্তারে চারিহস্ত কাই। কালকে যে অধিবাস কীর্তন হবে ওখানে দেখবেন বর্ণনা আছে, অনেকক্ষণ বর্ণনা আছে। দৈর্ঘ্য বিস্তারে চারিহস্ত কাই চৈতন্য দেবের মতো, অজনী সম্ভব আনন্দ বৈভব চন্দ্র শক্তি হতে যাত। এই জন্য তিনি চারিহস্ত পুরুষ। এই দৈর্ঘ্য এ বিস্তার এইভাবে সমান, এই জন্য তিনি চারিহস্ত পুরুষ। তারপরে বলছে চারিহস্ত চন্দ্রপুত্র। চন্দ্রপুত্র বলছেন
প্রথম বলছে হরিপুরুষ, তারপর বলছে জগৎ বন্ধু, তারপর বলছে মহোদ্ধরণ। যেমন ভজপতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, উদ্ধারণ। আর এটা হলো মহা উদ্ধারণ। এটা বেশ কমটা কি? প্রভু মহাপ্রভু উদ্ধার করেছেন, কিন্তু জগৎ বন্ধু সুন্দর উদ্ধার করে একদম যেখানের বস্তু। আমরা কোথায় ছিলাম? বৈকুণ্ঠে ছিলাম। ওই বৈকুণ্ঠের বস্তু বৈকুণ্ঠে পৌঁছাই দিবে, এই জন্য মহা উদ্ধারণ। চারি হস্ত দৈর্ঘ্য বিস্তার। এবার হচ্ছে চন্দ্রপুত্র, গাভীর অশ্রু চাঁদের সুধা দিয়ে আমার জন্ম, তাই আমি চন্দ্রপুত্র, চারি হস্ত চন্দ্রপুত্র। এবার বলছেন হা কীটপতন। যেমন ওখানে প্রভু উচ্চেশ্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া, চেতন করালো জীবকে কৃষ্ণ মন্ত্র দিয়া। ওখানেও কেঁদেছেন জীবের দুর্দশা থেকে। আহা, জীবের কি গতি হবে? জীব তো হরিনাম করে না, জীব তো হরিনাম করছে না, তাই কি গতি হবে? তাই মহাপ্রভু কাঁদছেন। এবারও কাঁদছেন জগৎ বন্ধু হয়ে, হা কীটপতন, হা কীটপতন, হা হা, কি গতি হবে জীবের? এই জন্য হা কীটপতন করে কাঁদছেন। এবার বলছেন প্রভু 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 হে অনন্ত অনন্তময়। অনন্ত অনন্তময় কেন বললেন? বলছেন লোকনাথ বাবার মন্দিরে যাবে, সেখানেও তুমি আমাকে দেখতে পাবে। তুমি রামকৃষ্ণ মিশনে যাবে, সেখানেও আমাকে দেখতে হবে। অনন্ত বিগ্রহে আমার স্থিতি, তাই আমি অনন্ত অনন্তময়। এত সুন্দর করে ভগবান বলছেন। তো জগৎ বন্ধু ভগবান, এটার কোনো আপনি জগতে মহাপ্রভুকে ভগবান বলেছেন কে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ। আর জগৎ বন্ধুকে ভগবান মনে করে বিশ্বের মধ্যে প্রচার করেছেন যিনি ব্রজলীলায় বিলাস মঞ্জুরি, নদিয়া লীলায় শ্রীজীব গোস্বামী, এবার বন্ধু সুন্দর লীলায় ডক্টর শ্রীমন মহানামব্রত ব্রহ্মচারী। আমাদের আপনার মতো মানুষ নয়। সেই নবদ্বীপের মণ্ডলে যখন বলছে জগৎ বন্ধু ভগবান নয়,